আজ রাতের ডিনারে বানাবো খুব সহজে একদম ধাবা স্টাইল এগ তড়কা। এই এগ তড়কাটা এত ভালো খেতে হয়, স্পেশালি রুমালি রুটির সাথে। তো চলো বানানো যাক। প্রথমেই এগ তড়কার জন্য দুটো ডিম ফাটিয়ে নেব ও পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। তড়কার ডালটা আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভেজে তুলে রাখবো অন্য একটি পাত্রে। এরপর ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দেবো ও সামান্য চিনি দিয়ে দেবো ও কিছু গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ও পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো কুচি ও পরিমাণ মতো নুন ও আরও কিছুক্ষণ টমেটো পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কিছুটা জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ও কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ মটনের ফ্যাট ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে ভালো টেস্ট হয়। ধাবার মতো টেস্ট পেতে হলে চর্বি দিতেই হবে। এরপর মশলা ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত চর্বিগুলো থেকে তেল না ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব ও তারপর পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছু মিনিটের জন্য ও গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে স্লো। কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ও তারপর দিয়ে দেবো আগে থেকেই সিদ্ধ করা তড়কার ডালটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব ও এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে, না হলে ডাল কড়ার নিচে বসে যেতে পারে। এরপর সামান্য ধনেপাতা কুচি ও 2 চামচের মতো তড়কা মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তড়কা মশলা ইউজ করতে পারেন। কিছুক্ষণ পর দিয়ে দেবো সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ও ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো বাটার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল এগ তড়কা, যেটা খেতে হয় খুব সুস্বাদু। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন রুমালি রুটির সাথে খুব সুন্দর যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।